এমিনা, সবাই তো বাড়ি চলে গেল, তোর আর আমার মা তো এখনো এলো না। আমি কি করব? আমার তো ভয় করে, আমি একা একা এবার কি করে যাব? অনেকক্ষণ তো হইলে, কতক্ষণ দাঁড়াবি? চল, তুই আর আমি দুজনে চলে যাই। আমার তো অন্ধকারে ভয় করে। আমি আছি তো, ভয় পাচ্ছিস কেন? আচ্ছা ঠিক আছে, চল। তোর কথা শুনে না আসলে ভালোই হতো। এই যে তুই কতক্ষণ দাঁড়াবি? এই কি হচ্ছে রে? কি একটা ডাকলো তো? এই যে ওইটা শিয়াল তো। না না, তুমি চলে এখান থেকে, আমার খুব ভয় লাগছে। এই দূর পাগল, চল, কিছু হবে না। তোর সাথে আমার আশাটা খুব ভুল হয়েছে। ওই তুই একটুকুনি আছে, চল। এই জায়গাটা দেখ, আমার ভালো লাগছে না। এই লাইটগুলো এরকম বন্ধ হয়ে গেল কেন? তাই তো, মনে হয় কারেন্ট চলে গেছে। ঘটন, দাঁড়া না, আমার খুব ভয় লাগছে। আর এই জায়গাটা দেখ না, কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে আমার। সেটা তুই ঠিকই বলেছিস, ঠান্ডা তো আমারও লাগছে। ওই তো আমার মা এসে গেছে, দেখ, আর কোনো ভয় নেই। তোর মা কই রে? ওইটা কি রে? তোর মা নয় তো? কি হলো? কান্না থামালে তবে না বুঝবো কি হচ্ছে। কি হচ্ছে দাদা? দেখছেন তো, আমিও ওটাই জিজ্ঞেস করার চেষ্টা করছি। বলি, কান্না থামিয়ে বলে দেয় কি হচ্ছে। কালকে রাত্রে ওকে পড়ার দোকান থেকে আনতে একটু দেরি হয়ে গেছিল, আর তারপর পড়ার দোকানে গিয়ে দেখি ও ওখানে নেই। আর খুঁজতে খুঁজতে সকালে দেখি এই অবস্থা। দেখে তো মনে হচ্ছে কোনো বিষাক্ত কিছু কামড়েছে। দাদারা, এত ভিড় কেন? দুটো বাচ্চাকে কিসে কামড়েছে? অজ্ঞান হয়ে পড়ে আছে। কই দেখি। দেখে তো মনে হচ্ছে কোনো বিষাক্ত জিনিস কামড়েছে। তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাও, কবিরাজ টবিরাজ দেখো, এখানে বেশিক্ষণ ফেলে রেখো না। কবিরাজ মশাই, আমার ছেলে ঠিক হয়ে যাবে তো? তুমি একটু চুপ করে বসো না, ওনাকে দেখতে দাও। তুমি চুপ করো, মায়ের মন তুমি কি বুঝবে? আহা, আপনারা রাগারাগি করছেন কেন? আমি তো দেখে নিয়েছি। কিছু ওষুধ আমি দিয়ে গেলাম, এগুলো খাওয়াবেন, আর কিছু হলে আমাকে জানাবেন। শুনলে বম্বলদা, বাবলুর ব্যাটার নাকি কি কামড়েছে, সারা শরীর নীল হয়ে পড়ে আছে বাড়িতে। বলিস কি রে? আমাদের পাশের বাড়িও খগেনের মেয়ে, ওই মেয়েটারও তো ওরকমই হয়েছে শুনলাম। বেচারির কাল থেকে জ্বর, ওর সারা শরীর নীল হয়ে পড়ে আছে কাল থেকে। কি ব্যাপার বলো তো দাদা, এইরকম সব ঘটনা হচ্ছে কেন? পিশাচ গো দাদা, পিশাচ। বলো কি? তা নয় তো আর কি। তুমি ঠিক বলছো? হ্যাঁ গো দাদা, হ্যাঁ। বছর দেড়েক আগে আমার শ্বশুর বাড়ির ওদিকেও এরকম হয়েছিল। তারপরে সে যা কীর্তি। কেন কেন? সে অনেক ঝক্কি ঝামেলা করে এক সাধু বাবা এসে ওই পিশাচকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল। কাকা শুনলি? পিশাচ। হ্যাঁ রে ভাইপো, শুনলাম তো। ও কি নাম বললো? বাবলুর বেটা? তাহলে তো গিয়ে দেখে আসতে হয় বাবলুর বাড়ি। ঠিক আছে, আজকে সন্ধ্যাবেলা তাহলে যাওয়া হবে সবাই। না কাকা, আমি ঠিকই বলছি। তুই যা বলবি তাই ঠিক হবে নাকি? না ঠাকুমা, একদম দেখতে পাইনি, আমি বুঝতে পারিনি ঠাকুমা। আমার কোমরটা ভেঙে দিল রে, ভেঙে দিল। ঠাকুমা, হাতটা ধরো, আমি একদম দেখতে পাইনি গো। থাক থাক, আমার নয় বয়স হয়েছে, তা তোর চোখে কি অল আউট হয়েছে দেখতে পাস না? কি রে হলা, কি বলে? এই বেশি লাগিস না, পাগল মনে হচ্ছে। কি বৌমা, এর গা তো পুরো নীল হয়ে আছে। হ্যাঁ, ছেলেটা তো সেই কাল থেকে ওইভাবেই পড়ে আছে, পুরো শরীর নীল হয়ে গেছে, খাচ্ছে না, উঠছে না, চোখও খুলছে না। তা কবিরাজ মশাই কি বললো? তো ওষুধ দিয়ে গেছে, আর বললো অসুবিধা হলে ডাকতে। ঠিক আছে, তোমরা একটু দেখো, আমি সবার জন্য চা করে নিয়ে আসছি। হ্যাঁ, আমার জন্য একটু আদা দিয়ে চা করো। এই চুপ কর, তুই পাগল নাকি? না না, ঠিক আছে, আমি করে আনছি। হোলাটারও না পুঁজি সুজি হলো না। এই তোরা দেখলি, হাতে দুটো দাঁতের দাগ আছে তো। মনে হচ্ছে তো পিশাচের দাঁতের দাগ। কিন্তু কিভাবে কি করা যায় বল দেখি। কাকা, তোমরা সবাই ভুলভাল কথা বলছো, পিশাচ পিশাচ সব কিছু হয় না গো। কাকা, একটা জিনিস লক্ষ্য করেছো, এই ঘরটা কিন্তু আস্তে আস্তে ঠান্ডা লাগছে, তোমার কি মনে হচ্ছে? হ্যাঁ, ঠিক বলেছিস তো। কাকা, ওই জানলা দিয়ে কে দেখো? কি হলো রে, তোরা কি দেখলি রে? ওরে লালু, ওই জানলা দিয়ে এক্ষুনি কে এসেছিল রে? কাকা, দেখে তো কোনো বুড়ি মতো মনে হলো। এইটা সেই পিশাচ। না, তোদের কোথাও ভুল হচ্ছে। ভাইপো, দুতলার উপরে একটা বুড়ি জানলায় কি করে ঝুলছে? তোর কি মনে হলো ওটা? ওটা কোনো মানুষ?
তাহলে তো খুবই বিপদ কাকা, আমাদের তো কিছু একটা করতে হবে। এখন এখান থেকে চললে পরে ভেবে দেখা যাবে কি হবে। কাকা এইভাবে কি হবে বলো তো? হ্যাঁ সেইটাই তো ভাবছি। তুমি কিছু একটা বলো কাকা। হুম। ব্যাপারটা আর মেনে নেওয়া যাচ্ছে না। কেন কি হলো? পাড়াতে আরও 4টে ছেলে মেয়ে এরকম হয়েছে, সবাই বাচ্চা বাচ্চা, শরীর একেবারে নীল হয়ে পড়ে আছে। দাঁড়া দাঁড়া, মাথা গরম করিস না। এই মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। চল দেখি পাড়া দিকে ঘুরে আসি। এই ওই দেখ পল্টু, ওই সেই পাগল বুড়িটা, ও কি করছে বলতো? চল দিয়ে গিয়ে দেখে আসি। ও ঠাকমা, এ কি করছো ওখানে? তা আমাদের গল্প শোনাচ্ছে ভূতের। শুনলে কাকা, ও পাগলি ভূতের গল্প শোনাচ্ছে। ধুর, এইভাবে কতক্ষণ হেঁটে হেঁটে রাত্রে ঘুরবি? রাত্রেবেলায় তো পিসাসটা বেরোবে, রাত্রে না বেরোলে কখন খুঁজবি? কাকা হাঁটতে হাঁটতে তো অনেক দূর চলে এলাম। অম্বল কাকাদের বাড়ি তো এখানেই, একবার ঘুরে গেলে হতো না? হ্যাঁ, সেদিন জানলায় যা দেখলাম, বাপ রে বাপ। ওই সেই জানলাটা। জানলাটা হোলা, কি দেখছি রে? ওই দেখ, বাবা গো, এই তো সেই পিশাচ। আমাদের দিকে দেখছে রে। তো এদিকে আসছে মনে হচ্ছে। আহ! এ কি রে বল্টু, তোর মুখে তো আঁচড় লাগিয়ে চলে গেছে। কাকা, তুমি চিনতে পারলে মুখটা? হ্যাঁ, এই তো সে পাগলি মনে হচ্ছে। হ্যাঁ ঠিক ধরেছ, কিছু একটা করতে হবে কালকে ওর। কালকে ওই পিসাচে না চড়ে আমাদের পল্টুর জ্বর এসে গেছে তো। তবে তুই লক্ষ্য করেছিস, ও কিন্তু পোল্ট্রির রক্ত নেয়নি, ও মনে হয় শুধু বাচ্চাদের রক্ত খায়। ভাইপো, আমাদের তো কিছু একটা করা উচিত। আমার মাথায় একটা বুদ্ধি এসছে, চলো আজকে সন্ধ্যেবেলা ওখানে যাবো। তোদের সব কথাই তো শুনলাম, যা বুঝছি ওই পিশাচ বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের রক্ত খেয়ে নিজেকে জীবিত করে রেখে দেয়। এই ধরনের পিশাচদের মারা কিন্তু অত সহজ কথা নয়। ভোলা বাবা, কিছু একটা তো বলুন, এইভাবে কি করে চলবে? বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো সব অসুস্থ হয়ে পড়ে আছে। এইসব পিশাচদেরকে তুই দিনের বেলা রাতের বেলা কোনো সময় মারতে পারবি না, এরা খুব শক্তিশালী। তাহলে কখন মারবো গুরুদেব, আর কি করে মরবে ও? যে জীবিত নয় তাকে তোরা কি করে মারবি রে? তবে এই সব পিশাচের একটা শরীর তো আছে, সেই ঠিকানা আমি তোদেরকে বলে দিচ্ছি। ভোরের বেলা সেই শরীরকে জ্বালিয়ে শেষ করতে পারলে তবে এই পিশাচ থেকে নিস্তার পাবি। হ্যাঁ আপনি বলুন, আমরা সব করে দেবো। ভাইপো, দেখতে পাচ্ছিস? ওরে বাবা, কি ভয়ানক! ভোর হওয়া পর্যন্ত তো আমরা এখানে থাকবোই। এই দেখে যাও। কই দেখি। ও বাবা, এ কি? ওলা, তাড়াতাড়ি কাঠগুলো সাজিয়ে কেরোসিনটা ঢেলে দে। এই তেলটা সব জায়গায় ঢাল দে। কাকা, এইবার আগুনটা লাগিয়ে দাও। এই নে। এবার পিসাচের খেলা শেষ।